বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, মশলা হিসেবে দারুচিনির উপকার বলে শেষ করা যাবে না। এটি হাজার বছরের বেশি সময় ধরে আয়ুর্বেদ শাস্ত্রে ঔষধি গুণাবলীর জন্য সমাদৃত। আর অবাক করা বিষয় হচ্ছে, মানুষ এটির ঔষধি গুণাবলী হাজার বছর আগে থেকেই যেগুলো জানত তার বাস্তব প্রমাণও মিলছে আধুনিক বিজ্ঞানেও। প্রাচীন মিশরের ইতিহাসে দারুচিনি ঔষধ হিসেবে ব্যবহার হয়েছে, আর সে সময় এটি এতই বিরল ও মূল্যবান ছিল যে রাজাদের জন্য উপযুক্ত উপহার হিসেবে বিবেচনা করা হতো একে। বিজ্ঞানীরা এর অনেক ঔষধি গুণাবলী খুঁজে পেয়েছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বিপাকের উপরে দারুচিনির প্রভাব। তবে এটি ছাড়াও আরও অনেক গুণ রয়েছে এটির। দারুচিনি হলো সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ। এর মিষ্টি স্বাদ ও সুন্দর সুবাসের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে প্রায় প্রতিটি সংস্কৃতিতেই এটি আদৃত হয়ে আসছে। দারুচিনিতে বিভিন্ন ঔষধি গুণাবলী রয়েছে যা প্রদাহ কমাতে ও স্নায়বিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। এছাড়া সুগন্ধি মশলা হিসেবে দারুচিনি ব্যাপকভাবে পরিচিত। শুধু রান্নায় গন্ধ বৃদ্ধি নয়, শরীর ও ত্বক উভয়ের জন্যই দারুচিনি ব্যবহার করা হয়। এর অনেক উপকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক দারুচিনি আমাদের শরীরে কি কি উপকার সাধন করে। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। জয়েন্টের ব্যথা কমাবে এই দারুচিনি। অনেকে জয়েন্টের সমস্যায় ভুগছেন। এক্ষেত্রে দারুচিনিকে জয়েন্টের ব্যথা কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন। উষ্ণ গরম পানির মধ্যে 1 চামচ মধু আর দারুচিনি গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এরপর শরীরের ব্যথা স্থানে আস্তে আস্তে মালিশ করুন। 2 থেকে 3 দিন ভালোভাবে মালিশ করুন। কিছুদিন পরে দেখবেন ব্যথা কমে যাবে। দারুচিনি পেটের জন্য ভীষণ উপকারী। এটি অ্যাসিডিটির সমস্যা দূর করে ও পেটের ব্যথা উপশম করে। পেট পরিষ্কার করতে রাতে শোবার আগে দারুচিনির সঙ্গে হলুদিকের গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। অ্যাসিডিটি রোধ করতে মধুর সঙ্গে দারুচিনি মিশিয়ে খেলে অ্যাসিডিটি ভালো হয়ে যায়। প্রতিদিন আধা চা চামচ দারুচিনির গুঁড়ো রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমায়। প্রতিদিন 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি 2 কাপ পানিতে জাল দিয়ে সেই পানি 1 কাপ হয়ে আসলে সেই পানি গরম গরম চায়ের মতো করে দিনে 3 বার পান করলে কোলেস্টেরলের সমস্যার সমাধান হয়ে যায়। ডায়াবেটিস না থাকলে দারুচিনির পানিতে 1 চা চামচ মধু মিশিয়ে পান করতে পারেন। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং টাইপ 2 ডায়াবেটিসের রোগীদের জন্য খুবই উপকারী এটি। প্রতিদিন 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি 2 কাপ পানিতে জাল দিয়ে সেই পানি 1 কাপ হয়ে আসলে গরম গরম চায়ের মতো করে 3 বার খেলে টাইপ 2 ডায়াবেটিসের জন্য অনেক উপকার হয়। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এটি কার্যকর। অনেকে শরীরের নানা স্থানে ছত্রাকজনিত সমস্যায় ভুগে থাকেন। তাদের জন্য দারুচিনি একটি আদর্শ সমাধান। ইস্ট ছত্রাকজনিত ইনফেকশন প্রতিরোধ করতে প্রতিদিন 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি 2 কাপ পানিতে জাল দিয়ে সেই পানি 1 কাপ হয়ে আসলে গরম গরম চায়ের মতো করে দিনে 3 বার পান করলে দারুচিনির গুণাবলী চমৎকারভাবে কাজে আসবে। ছত্রাকজনিত সমস্যার সমাধান হবে। বিশেষ করে ছত্রাকে উষ্ণ গরম পানির মধ্যে 1 চামচ মধু আর দারুচিনি ভালোভাবে মিশিয়ে নিন। এরপর শরীরের ছত্রাক স্থানে আস্তে আস্তে মালিশ করুন। 2 থেকে 3 দিন ভালোভাবে মালিশ করুন। কিছুদিন পরে দেখবেন ছত্রাক কমে যাবে। হৃদরোগের অনেক ধরন রয়েছে। তার মধ্যে অনেকের বুকে চিনচিন ব্যথা, হাঁটতে কষ্ট হওয়া, সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হওয়া, তাদের জন্য দারুচিনি বেশ উপকারী। 100 গ্রাম জিরার গুঁড়ো, 100 গ্রাম ধনিয়ার গুঁড়ো, 50 গ্রাম দারুচিনির গুঁড়া একসঙ্গে মিশিয়ে এই মিশ্রণ 1 কাপ গরম পানিতে 1 চা চামচ মিশিয়ে চায়ের মতো পান করলে হৃদরোগের জন্য উপকার। এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের সমস্যা দূরে রাখে। মরণ ব্যাধি, লিম্ফোসাইট্রিক লিউকোমিয়ার বিস্তার রোধ করে দারুচিনি। রক্ত জমাট না বাঁধার অসুখ হিমোফিলিয়া প্রতিরোধ করতে দারুচিনি বিশেষ ভূমিকা রাখে। প্রতিদিন 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি 2 কাপ পানিতে জাল দিয়ে সেই পানি 1 কাপ হয়ে আসলে গরম গরম চায়ের মতো করে দিনে 3 বার অথবা 100 গ্রাম জিরার গুঁড়ো, 100 গ্রাম ধনিয়ার গুঁড়া, 50 গ্রাম দারুচিনির গুঁড়া একসঙ্গে মিশিয়ে এই মিশ্রণ 1 কাপ গরম পানিতে 1 চা চামচ মিশিয়ে চায়ের মতো করে পান করলে লিম্ফোসাইট্রিক লিউকোমিয়ার জন্য খুবই উপকারী। এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে, যার ফলে লিম্ফোসাইট্রিক লিউকোমিয়ার প্রকোপ কমে যায়। প্রোটিন জাতীয় খাদ্য পরিহার করে প্রাকৃতিক খাদ্যবিধি মেনে চললে এই ব্যাধি ভালো হয়ে যায়।
বাতের ব্যথা এবং শরীরের হাড়ের ব্যথায় আধা চা চামচ দারুচিনির গুঁড়া 1 চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে ব্যথা দূর হয়। তাছাড়া দারুচিনি মিশ্রিত সর্ষের তেল গায়ে মালিশ করলে ব্যথা ভালো হয়। এক্ষেত্রে পানের বিষয়টি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। পানি কমও পান করা যাবে না, বেশিও পান করা যাবে না। তাই পরিমাণের ক্ষেত্রে সচেতন হয়ে পানি পান করতে হবে। কোনো অবস্থাতেই পানির শূন্যতায় ভোগা যাবে না। ঠান্ডায় গলা ব্যথা বা খুসখুসে কাশিতে 1 কাপ গরম পানিতে দারুচিনি মধু মিশিয়ে সারাদিনে 6 বার চায়ের মতো করে খেলে গলায় আরাম পাওয়া যায় এবং খুসখুসে কাশি কমে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি হ্রাস পাবে, এটাই স্বাভাবিক নিয়ম। নিয়মিত প্রতিদিন একবেলা 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি 2 কাপ পানিতে জাল দিয়ে সেই পানি 1 কাপ হয়ে আসলে গরম গরম চায়ের মতো করে পান করলে স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার প্রবণতা কমে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এটা শিশুদের বেলায় প্রযোজ্য নয়। দারুচিনি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করবে। তাই দারুচিনি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। দারুচিনিতে অবিশ্বাস্যভাবে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে। গবেষণায় দেখা গেছে যে এই মশলায় এবং এর অ্যান্টিঅক্সিডেন্টগুলোর শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে, আর এ কারণে এটা আপনার শরীরকে সংক্রমণের সঙ্গে লড়াই করতে এবং টিস্যুর ক্ষতি মেরামত করতে সাহায্য করতে অনেক কার্যকরী। মস্তিষ্কের কোষগুলোর গঠন বা কার্যকারিতার প্রগতিশীল ক্ষতি থেকে নিউরোডিজেনারেটিভ রোগ হয়ে থাকে, আর এ ধরনের রোগের সবচেয়ে সাধারণ 2টি প্রকার হচ্ছে অ্যালঝেইমার্স এবং পার্কিনসন্স। আর এ ধরনের রোগে উপকারী হিসেবে কাজ করতে পারে দারুচিনি। পার্কিনসন্স রোগে আক্রান্ত ইঁদুরের উপর করা একটি গবেষণায় দেখা যায় যে দারুচিনি নিউরন রক্ষা করতে সাহায্য করে এবং নিউরোট্রান্সমিটারের মাত্রা স্বাভাবিক করে। ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ, জ্বর, কাশি, শ্বাসকষ্ট প্রতিরোধ করে দারুচিনি। এছাড়া ছত্রাকের সংক্রমণ কমায়। ভাইরাসজনিত বিভিন্ন রোগ যেমন HIV-তে উপকারী। এটি দাঁত ব্যথা কমাতেও সাহায্য করে। মুখের ব্রণ সারাতে সাহায্য করে দারুচিনি। ক্ষতস্থান সারিয়ে তুলতেও কার্যকর এটি। দারুচিনি ওজন কমাতে সাহায্য করে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার ধীরগতিতে হজমে সাহায্য করার মাধ্যমে মূলত এই উপকার করে। দারুচিনিতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফেট সহ আরও কিছু খনিজ পদার্থ থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, স্নায়ুর প্রদাহ কমায় এবং হাড় ও দাঁত মজবুত করে। দারুচিনি ক্যান্সার প্রতিরোধ করে। গ্যাস্ট্রিক ক্যান্সার, টিউমার, মেলানোমা বা ত্বকের মেলানিন কোষ মিলে যে টিউমার হয় তার সম্ভাবনা কমাতে সাহায্য করে দারুচিনি। লিউকেমিয়া এবং লিম্ফোমা ক্যান্সারের কোষগুলোর প্রভাব কমাতেও সাহায্য করে এই মশলাটি। হঠাৎ টান বা অন্য কোনো কারণে পেশিতে ব্যথা হলে আহত স্থানে দারুচিনি তেল দিয়ে মালিশ করলে উপকার পাওয়া যায়। চুইংগাম, মিন্ট চকলেট, মাউথওয়াশ, টুথপেস্ট ইত্যাদি তৈরিতে বহুল প্রচলিত একটি উপাদান হল দারুচিনির তেল। এই উপাদান দাঁত ও মাড়ির ক্ষতি করে, মুখের ভিতরে এমন ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে। দারুচিনিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, যা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বা PMS এর প্রভাব কমাতে সাহায্য করে। মাসিকের আগে মেয়েদের শরীরে হরমোনের ভারসাম্য পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। দারুচিনি এর প্রভাব কিছুটা কমাতে সাহায্য করে। খাদ্য বিষক্রিয়া থেকে আক্রান্ত হলে দারুচিনি খেলে উপকার পাওয়া যায়, কারণ এই মশলা পাকস্থলীর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দমন করতে সাহায্য করে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।